বারবার কুলের যে অবশিষ্ট অংশ আমি প্লেটে রেখেছিলাম এই দিয়েই তৈরি হবে দুর্দান্ত স্বাদের আচার। এটা হবে মাখা আচার। এখন আর এটা কড়াইয়ে চড়বে না, শুধু মেখে মেখেই আচারটা তৈরি করা যাবে। টেস্ট অনুযায়ী 1 চামচ মতো লবণ দিয়ে দিতে হবে, আর দিয়ে দেবো আখের গুড়। এই আচারে চিনি দেবো না, শুধু গুড় দিয়েই তৈরি করব। আর কয়েকটা শুকনো লঙ্কা আমি শুকনো খোলায় ভেজে রেখেছিলাম, সেটা হাত দিয়ে গুঁড়িয়ে দিয়ে দিলাম ঝালের জন্য। আর যে ভাজা মশলা আমি তৈরি করেছিলাম আচারের জন্য, সেই ভাজা মশলা দিয়ে দিচ্ছি 3 চামচ মতো। এবারে আর কিছুই নয়, হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। এই মাখা আচার বানানোর জন্য কিন্তু আগুনের ব্যবহারই করতে হয় না। পাকা কুল চটকে তার মধ্যে পরিমাণ মতো লবণ, গুড় আর মশলা মিশিয়ে একই পদ্ধতিতে বানিয়ে নেওয়া যাবে। দুর্দান্ত খেতে হয়, সারা বছরের জন্য ঘরে সংরক্ষণ করে রাখা যাবে। দেখুন কুল আমি সুন্দর করে মেখে নিয়েছি। এবারে প্লেটের মধ্যে ভালো করে ছড়িয়ে দিতে হবে। এখন এই প্লেটটা আমি রোদ্রে বসিয়ে রাখবো। মানে এই আচারটা রোদ্রে শুকিয়েই তৈরি করতে হবে। যখন কুলগুলো পুরোপুরি শুকিয়ে যাবে তারপরেই রোদ থেকে নিয়ে যাব। এদিকে দেখুন কুলের পাল্প দিয়ে যে আচারটা আমি রেডি করেছিলাম এটাও ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এখন হাতে সামান্য একটু সর্ষের তেল লাগিয়ে নিচ্ছি যেন এগুলো গড়ে নিতে সুবিধা হয়। এখন এই আচার থেকে অল্প অল্প করে নিয়ে 2 হাতের সাহায্যে এইভাবে গোল গোল নাড়ুর মতো তৈরি করে নেব। এরই ফাঁকে আপনাদের বলে রাখি, যদি আমার চ্যানেলটি আপনারা এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অনুরোধ করব প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এইরকমই আরো নতুন নতুন রেসিপি আমার চ্যানেলে দেখতে পাবেন। যদি আমার এই ভিডিওটি আপনারা ইউটিউব থেকে দেখছেন তাহলে আমার ইউটিউব চ্যানেল আর যদি কিচেন সাবস্ক্রাইব করে রাখুন, আর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশের বেল আইকনটিও অন করে রাখুন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজ আর যদি গুড ফুড পেজটি ফলো করে রাখুন। তো দেখুন আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এবারে কাচের বয়ামে ভরে সংরক্ষণ করব। যদি আচারের বয়ামটা মাঝে মাঝে রোদ্রে দেওয়া যায় তাহলে সারা বছর এই আচার ভালো থাকবে, আর সারা বছরই এমন টকঝাল মিষ্টি কুলের আচারের মজা নিতে পারবেন। একটা আচার তো আমার রেডি হয়ে গেল। এখন যে আচারটা আমি রোদে শুকুতে দিয়েছিলাম চলুন দেখা যাক ওই আচার কেমন তৈরি হয়েছে। তো আমাদের এখানে যেমন রোদ উঠেছে তাতে এই আচার শুকোতে আমার 3 দিন লেগেছে। তবে রোদের তাপমাত্রা যদি খুব প্রখর হয় সেক্ষেত্রে 2 দিনের মধ্যেই কিন্তু আচার রেডি হয়ে যাবে। তো আচারের প্লেটটা আমি ঘরে নিয়ে এসেছি। এখন উপরে সামান্য একটু সর্ষের তেল মাখিয়ে বয়ামে ভরে ফেলবো। তবে কেউ যদি একেবারে তেল অপছন্দ করে তাহলে তেল দেবার প্রয়োজন নেই, সরাসরি আচার রোদ থেকে এনে বয়ামে ভরে নেওয়া যাবে। তো আমি সামান্য একটু তেল উপরে মাখিয়ে নিয়েছি। এবারে সংরক্ষণের জন্য আচার আমি বয়ামে ভরে নেব। তো বন্ধুরা 2 রকমের টকঝাল মিষ্টি কুলের আচার আমি আপনাদের বানিয়ে দেখালাম। তবে এই আচারের রেসিপি কিন্তু আমার নয়, আমার দিদা এভাবে বানাতেন। আসলে আমি খুব